আজকে জানবো মিথুন রাশি জুলাই মাস কেমন যাবে। জুলাই মাসে স্বাস্থ্য, কেরিয়ার, ভাগ্য, লাভ লাইফ, ম্যারেড লাইফ, তারপর হচ্ছে ব্যবসা, তারপর হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষা কেমন যাবে বা চাকরির যোগ আছে কিনা, ভাগ্য সাথ দেবে কিনা, এই সব কিছু নিয়ে হচ্ছে আলোচনা করব। তার আগে বলবো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই কিন্তু আপনাকে ফলো করে দিতে হবে। প্রথমেই জেনে নেবো যে গ্রহগুলো কে কোথায় বসে আছে মিথুন রাশির। প্রথমেই হচ্ছে আপনার ফার্স্ট হাউসে শুক্র আর সূর্য বসে আছে, সেকেন্ড হাউসে বসে আছে বুধ, ফোর্থ হাউসে বসে আছে কেতুদেব, 9 হাউসে বসে আছে শনি, 10 হাউসে বসে আছে রাহুদেব, 11 হাউসে বসে আছে মঙ্গলদেব, আর 12 হাউসে বসে আছে বৃহস্পতিদেব। তারপর হচ্ছে এবার 7 জুলাই হচ্ছে শুক্র হচ্ছে কর্কট রাশিতে প্রবেশ করছে, 13 জুলাই মঙ্গল হচ্ছে বৃষ রাশিতে প্রবেশ করছে, 16 জুলাই সূর্য হচ্ছে কর্কট রাশিতে প্রবেশ করছে, 19 জুলাই হচ্ছে বুধ হচ্ছে সিংহ রাশিতে প্রবেশ করছে। এই রাশিগুলো হচ্ছে, এই গ্রহগুলো হচ্ছে এই রাশি চেঞ্জ করছে। এবার জেনে নেব স্বাস্থ্য। মিথুন রাশির স্বাস্থ্য কেমন থাকবে জুলাই মাসে। ফার্স্ট হাউস থেকে হচ্ছে আমরা স্বাস্থ্য দেখে থাকি, মানে ইমিউনিটি সিস্টেমটা দেখে থাকি। শুক্র আর সূর্য এখানে বসে আছে আপনার রাশিপতি সেকেন্ড হাউসে। 19 জুলাইয়ের পর হচ্ছে আপনার থার্ড হাউসে চলে যাবে, মানে বুধ 19 জুলাই পর আপনার থার্ড হাউসে যাবে। তার আগে কিন্তু আপনার শরীর ভালোই থাকবে। সেকেন্ড হাউসে বুধ কিন্তু শনিকে দেখছে, শনিকে দেখছে না। থার্ড হাউসে শনি দেখছে হচ্ছে থার্ড হাউসকে কিন্তু শনি দেখছে, বুধ কিন্তু দেখছে না, কিন্তু শনিদেব কিন্তু থার্ড হাউসকে দেখছে। 19 জুলাইয়ের পর কিন্তু স্কিনের প্রবলেম কিন্তু হতে পারে, তাই স্কিন নিয়ে কিন্তু সমস্যা হতে পারে, তাই সাবধানে থাকবে 19 জুলাইয়ের পর থেকে। তারপর হচ্ছে কনফিডেন্স লেভেল, এই টাইমে কনফিডেন্স নিয়ে একটু প্রবলেম হতে পারে। হঠকারিতা এই টাইমে দেখা দিতে পারে, কোনো হঠকারী ডিসিশন এই টাইমে নিতে পারেন। মাথা ব্যথা বা জেদের ইস্যু কিন্তু এই টাইমে হতে পারে, হঠকারিতার জন্য কোনো প্রবলেম হতে পারে এই টাইমে। স্বাস্থ্য কিন্তু আপনার মোটামুটি ভালোই যাবে, কিন্তু 19 জুলাইয়ের পর কিন্তু আপনার মাথা ব্যথা, স্কিনের প্রবলেম হতে পারে, তাই খাওয়া দাওয়ার কিন্তু খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়ার প্রবলেমের জন্য কিন্তু আপনার স্কিনের কিন্তু এফেক্ট করতে পারে, স্কিনের প্রবলেম কিন্তু এই টাইমে হতে পারে। এবার জেনে নেবো এডুকেশন। মিথুন রাশিদের বিদ্যার্থীরা যারা আছেন তাদের এডুকেশন কেমন থাকবে সেটা নিয়ে জেনে নেব। পঞ্চম হাউস থেকে হচ্ছে আমরা এডুকেশন দেখে থাকি। পঞ্চম হাউসের লর্ড হচ্ছে শুক্র, ফার্স্ট হাউসে বসে আছে। 7 জুলাইয়ের পর কিন্তু সেকেন্ড হাউসে যাবে। তারা পড়াশোনা কিন্তু নিজে থেকেই করবে। শুক্র বুধ একসাথে থাকবে, এই টাইমে ব্রেনকে প্রচণ্ড পরিমাণে স্ট্রং বানাবে, পড়াশোনায় ভালো হবে, এক্সাম কিন্তু ক্র্যাক করে যাবেন, রেজাল্টও কিন্তু এই টাইমে ভালো আসবে বিদ্যার্থীদের। তারপর হচ্ছে লাভ লাইফ। আমরা পঞ্চম হাউস থেকে যেমন এডুকেশন দেখে থাকি, তেমন লাভ লাইফ দেখে থাকি, সন্তানও দেখে থাকি। পঞ্চম হাউসে শুক্র বসে আছে, ফার্স্ট হাউসে তার চেয়ে পঞ্চম হাউসে অধিপতি হচ্ছে শুক্র, সে ফার্স্ট হাউসে বসে আছে, মঙ্গলের দৃষ্টি পড়বে পঞ্চম হাউসে। তারপর হচ্ছে সেকেন্ড হাউসে শুক্র বসে আছে, পঞ্চম হাউসে ফার্স্ট লর্ড একসাথে হবে। তারপর হচ্ছে 7 থেকে 19 জুলাইয়ের খুব ভালো এই টাইমে আপনার যাবে লাভ লাইফ, দেখা করবে, রোম্যান্স ভালো থাকবে। 19 জুলাইয়ের পর কিন্তু আপনাদের মিস কানেকশন হতে পারে বা মিস কমিউনিকেশন এই টাইমে হতে পারে। দুজনে 19 জুলাইয়ের পর কিন্তু কোনো সমস্যা হতে পারে, যে কোনোভাবে কোনো প্রবলেম ক্রিয়েট এই টাইমে হতে পারে। তাই এইটা লাভ লাইফের ক্ষেত্রে কিন্তু 19 জুলাইয়ের পর একটুখানি ভালোভাবে খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু সমস্যা হতে পারে। ম্যারেড লাইফ, আমরা 7th হাউস থেকে হচ্ছে ম্যারেড লাইফটা দেখে থাকি। আবার 7th হাউসের লর্ড হচ্ছে বৃহস্পতি, 12 হাউসে বসে আছে। 12 হাউস কিন্তু মোটেই ভালো না, 6, 8 আর 12 হাউস মোটেই ভালো না, তাই এই টাইমে হসপিটালে খরচা হতে পারে, বিদেশ যাত্রা হতে পারে। আপনার লাইফ পার্টনার লং ট্রাভেলে যেতে পারেন, বা দূরে যাওয়ার কিন্তু এই টাইমে যোগ একটা দেখা যাচ্ছে, দূরে গিয়ে কাজ করতে পারেন। লাইফ পার্টনার দূরে যাবে, বিজি হয়ে যেতে পারে এই টাইমে, মানে আপনাদের লাইফে দুজনের মধ্যে একটি কমিউনিকেশনের এই টাইমে অভাব হবে, মিসআন্ডারস্ট্যান্ডিং আমাদের বানিয়ে দেবে। তারপরে ঝগড়া হবে, তারপর হচ্ছে দুজনেই মিসআন্ডারস্ট্যান্ডিং বানিয়ে চলবেন না। মিসআন্ডারস্ট্যান্ডিং এই টাইমে একটুখানি নিজেদের মধ্যে কনফিউশনগুলো টেক করার চেষ্টা করবেন যাতে ঝগড়া না হয়, তাহলেই হচ্ছে ম্যারেড লাইফটা মোটামুটি ভালো যাবে। তারপর হচ্ছে ভাগ্য, আমরা 9th হাউস থেকে হচ্ছে ভাগ্য দেখে থাকি। 9th হাউসের লর্ড হচ্ছে শনি, নিজের ঘরেই বসে আছে সহস্রনাম রাজ্য বানিয়ে। তারপর হচ্ছে বসে আছে রাশির স্বামী দৃষ্টি দিচ্ছে 9th হাউসে।
তারপর 9th হাউসে পড়বে। তারপর 19 জুলাইয়ের পর কোনো ইনভেস্টমেন্ট করতে চাইলে ভালো, কিন্তু 19 জুলাইয়ের পর কিন্তু ইনভেস্টমেন্টের জন্য ভালো। আপনাকে কিন্তু এই টাইমে পরিশ্রম করতে হবে, ভাগ্য কিন্তু আপনার সাথ দেবে। পরিশ্রম করলে কিন্তু অবশ্যই ভাগ্য কিন্তু এই টাইমে সাথ দেবে। ভাগ্য মোটামুটি আপনার এইটাই জুলাই মাসে ভালোই আছে। কেরিয়ারের জন্য হচ্ছে আমরা 10 হাউস থেকে দেখে থাকি কেরিয়ার। 10 হাউসের লর্ড হচ্ছে বৃহস্পতি, রাহু বসে আছে। তারপর হচ্ছে এমএনসি, লং ট্রাভেল, দূরে গিয়ে কাজ, দূরে হয়ে কাজ করবেন, বা আপনি এখানে বসে আছেন, হোম টাউনেই আছেন কিন্তু দূরের হয়ে কোনো কাজ এই টাইমে করবেন, খুব ভালো কিন্তু এই টাইমে যাবে। অনেক দূরে গিয়ে কাজও করতে পারেন, জন্মস্থান থেকে দূরে গিয়েও এই টাইমে কাজ করতে পারেন। চতুর চালাক কিন্তু এই টাইমে আপনাকে বানাবে, এটা একদিকে ভালোই। তো এপ্রিল 2023-এর পর কিন্তু আপনার পরিবর্তন না যদি আসে, অক্টোবর 2024-এর আগে কিন্তু আপনার পরিবর্তন আসবে কেরিয়ারে। যদি এপ্রিল 2023-এর পর কোনো পরিবর্তন না এসে থাকে তাহলে কিন্তু অক্টোবর 2024-এর আগে কিন্তু আপনার কেরিয়ারে কিন্তু একটা বড় পরিবর্তন আসবে। মন লাগবে না কাজে, হয়তো অনেক সময় এমএনসিতে কাজ করলে ভালো, কিন্তু প্রমোশনের কিন্তু এই টাইমে যোগ আছে, ট্রান্সফারের যোগ আছে। যারা হচ্ছে প্রমোশনের জন্য এতদিন ভাবছিলেন যে কবে প্রমোশন হবে, এবার কিন্তু আপনাদের প্রমোশন হওয়ার যোগ আছে। যারা এতদিন চাইছিলেন যে আমাদের ট্রান্সফার হচ্ছে না, কবে হবে, তাদের কিন্তু এবার ট্রান্সফারেরও যোগ আছে। এটা কিন্তু খুব একটা ভালো দিক, শুভ কেরিয়ারের ক্ষেত্রে। এবার জেনে নেবো ব্যবসা। আমরা 7th হাউস থেকেই হচ্ছে ব্যবসা দেখে থাকি, ডেলি ইনকামটা দেখে থাকি। 7th হাউসে শুক্র দেখছে 60 থেকে 65% কিন্তু এই টাইমে ভালো যাবে। কিছু ব্যবসা ইনক্লুড করতে চাইলে বা নতুন কিছু করতে চাইলে মোটামুটি করতে পারেন। পরিশ্রম কিন্তু এই টাইমে আপনাকে করতে হবে, যাই ইনক্লুড করুন বা ব্যবসা স্টার্ট করুন, পরিশ্রম কিন্তু এই টাইমে প্রচণ্ড পরিমাণে করতে হবে, প্রচুর লেবার দিতে হবে আপনার ব্যবসার ক্ষেত্রে। মোটামুটি উপায় কি, এমন উপায় করবো যে ছোটো ছোটো প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। প্রথমেই হচ্ছে বুধের বীজ মন্ত্র, শুক্রর বীজ মন্ত্র, আর যে পাখি আছে পাখিদের হচ্ছে দানা বা পানি এই টাইমে হচ্ছে দিতে পারি। কিন্তু অবশ্যই কিন্তু ছাদে কিন্তু পাখিদের খেতে দিলে অবশ্যই কিন্তু ছাদকে কিন্তু পরিষ্কার রাখতে হবে, যেন পটি করে না দিয়ে যায়, নাহলে কিন্তু আমরা রাহু অ্যাক্টিভ হয়ে যাবে। রাহু অ্যাক্টিভ হলে কিন্তু প্রবলেম হতে পারে এই টাইমে। তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই কিন্তু ফলো করবেন। ভিডিও আজকে এখানেই শেষ করলাম, কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিও কেমন লাগছে।